বল, তুই বল কি চাস। তখন রাম মায়ের চরণে, সেই কৈকেয়ী মাতার চরণে ধরে বলছে, মা, বাবা ঘোষণা করে দিল যে কালকে আমার হবে অভিষেক, আমি এই অযোধ্যার রাজা হব। তা যখন ঘোষণা হয়ে গেল, এখন রাত্রে সকালবেলা সূর্য উদয় হয়ে গেলে আমার হবে রাজ্যাভিষেক। তাহলে আমি এখন কি করি মা? আমি যদি এখানে বন্দী হয়ে থাকি তাহলে ওই অহল্যার কি হবে? উনি যে পথ চেয়ে বসে আছে, উনি পাষাণ মূর্তি ধারণ করে পথ চেয়ে আমার নাম করছে মা। তাহলে আমি কি করব? বাবা যদি আমাকে সিংহাসনে বসিয়ে দেয় তাহলে অহল্যার কি গতি হবে? এবারে দেখো সবরই পথ চেয়ে বসে আছে, সেই গুরুর বাক্যকে স্মরণ করে, গুরুর কথাকে মেনে নিয়ে সে পথে বসে আছে আজও পর্যন্ত সবরই। কত যোগী মুনি ঋষি এরা পথে ঘাটে বসে আছে, আমার নাম করছে মা। আমি যদি এবারে লঙ্কার কি গতি হবে? ওখানে রাক্ষস কুল, সেখানকার কি গতি হবে? তাহলে আমি যদি এখানে বন্দী হয়ে যাই মা, মা গো, একমাত্র তুমি পারো আমাকে এখান থেকে উদ্ধার করতে। তুমি যদি কৃপা করে না দাও মা, আমার কিছু করার নেই। তো মাতা চিন্তায় পড়ে গেল, আমি মা হয়ে কি করে এখন আমি এই কথাটা বলি? আমি পারবো না রাম। মা তোমার চরণে ধরে বলছি, মা তুমি যদি কৃপা করে না দাও, আমার সাধ্য নেই, তোমাকে বলতেই হবে আজকে এই কথাটা, এই কথাটা তোমাকে বলতেই হবে। এবারে দেখেন সেই রামের কথা ফেলতে না পেরে, হ্যাঁ রাম, আমার বলারও দরকার আছে। কেন? জগতের জীব শিখবে কি করে? আমি যদি মা হয়ে এই কথাটা না বলি, জগতের জীব তো জানবে না, তাহলে আমাকে বলার দরকার আছে। দেখেন দুই দিকে লীলা করলেন ভগবান, একদিকে লীলা করলেন, একদিকে জীবের শিক্ষা দিয়ে দিলেন। ভরত যেমন বলেছিল মামার বাড়ি থেকে ফিরে এসে যে তোমার মতো মাকে মা বলবো না, 14 বছর ভরত মাকে মা বলেনি, যে তোমাকে রাক্ষসী বলা দরকার। বলে কেন রাক্ষসী বলবো না? তুমি ভগবান রামকে তুমি ত্যাগ করে তুমি সম্পদ রেখে দিলে। যে ভগবানের চরণ পাওয়ার জন্য যোগী মুনি ঋষি হাজার হাজার কোটি কোটি জন্ম তপস্যা করে ভগবানের চরণ পায় না, আর সেই ভগবানের চরণকে তুমি ত্যাগ করে দিয়ে তুমি রাজ্য রেখে দিলে, সম্পদ রেখে দিলে। এই জন্য তোমাকে মা বলা কখনো যায় না, তোমাকে রাক্ষসী বলা দরকার। তাহলে এখানে দেখেন যখন ওই কথাটা বললো, তখন মা কৈকেয়ী মনে মনে চিন্তা করলো, না আমি যদি এইটা না করি তাহলে জগতে জীব তো জানবে না। ঠিক আছে রাম, আমি কথা দিলাম, আমি তাহলে দুটো বর পাই, এই বর দুটো আমি চেয়ে নেব। রাম শিখিয়ে দিল, তুমি আমার 14 বছর বনে যাওয়ার ব্যবস্থা করো, আর ভরতের রাজা হওয়ার কথাটা তুমি বাবার কাছে চেয়ে নাও। এটা চাপা দেওয়া থাকলো, বাইরের লীলাটাকে প্রকাশ করলো, অন্তর লীলাটা প্রকাশ হলো না। অন্তর লীলাটা অন্তরে রেখে দিল, যে এইটা এখনই প্রকাশ করা যাবে না, এটা বাহিরে প্রকাশ করতে হবে। এবারে রাম চলে গেল, লীলা শুরু হয়ে গেল। তাহলে এই দিকে সমস্ত লীলা করে রাম তাহলে কোথায় গিয়ে পৌঁছল? মাতা সীতাকে নিয়ে এবার জঙ্গলে চলে গেল। তাহলে দেখেন কৈকেয়ী কি করলো, এবারে যখন ওখান থেকে ফিরে আসলো, ফিরে আসার পরে কি করলো? রাম কার পুজো আগে করেছিল? এই 3 জন মা যে ছিল, কোন মায়ের পায়ে আগে প্রণাম করলো এসে রাম? কৈকেয়ীর মাতার চরণে আগে প্রণাম করলো। কেন? যাকে দিয়ে এত বড় কার্য সিদ্ধ করলো, প্রণামটা তাহলে কাকে আগে করা দরকার? ভগবান রাম হয়ে দেখেন নিজের মা, জন্মদাতা মাকে প্রণাম না করে যিনি লালিতা পালিতা মা, তাকে এসে আগে প্রণাম করলেন।
তাহলে এবার ভেবে নিন সম্মান কার আগে করা দরকার। একটু ভালো করে চিন্তা ভাবনা করা দরকার, কাকে প্রতিষ্ঠা করা দরকার আর কাকে ছেড়ে দেওয়া দরকার। এটা ভাবনা নিজেকে করতে হবে, কারো কথায় নয়। তাহলে রাম চিন্তা করলো কাকে আমার আগে সম্মান করা দরকার। এবার রাখা না রাখা যার যার দায়িত্ব, কে কিভাবে কাকে সম্মান করবে। তাহলে এত বড় যে একটা মহৎ প্রাণ প্রতিষ্ঠা করলো বা এত বড় কর্মটা করলো, তাকে পুজো করা দরকার না তিরস্কার করা দরকার? যদি প্রকৃত জ্ঞানী হয়, প্রকৃত মানুষ হয়, একটু চিন্তা ভাবনা করে চলবে। একটু ভাবনা দরকার আছে কাকে রাখা দরকার আর কাকে ছেড়ে দেওয়া দরকার। তাহলে এই যে একটা কথা বলছে গালাগাল দেই না, এটা হচ্ছে জ্ঞানত পাপ। মানে এটা সামনাসামনি জেনেই আমি অপরাধের কথা বললাম, অনেক কিছু বোঝার ক্ষমতা আছে তারপরে অপরাধ করে নিলাম। এবার অজ্ঞাত অপরাধটা কোনটা? এখানে নেই তো, আমার কথাটা শুনতে পাবে না, আমি যে কোনো একটা খারাপ দিয়ে গালাগালি দিলাম, অপবাদ দিলাম, এটাও অপরাধ হয়ে গেল। এটা খাতির কাউকে করবে না। যদি বোঝার ক্ষমতা থাকে তারপরেও আমি যদি ওই মানুষটাকে অপবাদ দেই, কোনো খারাপ গাই তার সম্বন্ধে, তাহলে অপরাধ ঠিক আমার হয়ে যাবে, এখানে কেউ বাঁচতে পারবে না। তাহলে জেনে শুনে কেন অপরাধ করি, কেন একজনকে না বুঝে অন্যায় কথা বলি? যারা এত বড় বড় মহাজন আছে তারা পর্যন্ত তাদেরকে পুজো করছে, আর আমি তো ছাড়, অথচ আমি তাকে নিন্দা করছি। তাহলে এই যে এইভাবে যখন রাম চলে গেল, এবারে গিয়ে কি করলো এইখানকার দেখেন, যখন রাম রাজা হয়ে চলে গেল, মানে সমস্ত কিছু এখানে ভরতকে দিয়ে, এবারে রাম যখন গেল, এবারে জঙ্গলে গিয়ে এবার ভৃত্যের কাজটা দেখো। রামের ভক্ত বা চাকরের কাজগুলো দেখো। সমস্ত লীলার কথা বললে তো শেষ হবে না, সময় তো বেশি নেই। এবারে দেখেন, মানে আমরা অধম পামর কিভাবে এখন উদ্ধার হব। ভগবানের কাজ তো ভগবান করছে, রাম যে কোনো প্রকারে যাবে, রাম যাবে। এবারে রাম যাবে কারোর সঙ্গে আলাপ কথা হয়েছিল, কারোর সঙ্গে হবে না। এবার অহল্যা ওখানে পাষাণ হয়ে রইল, রাম চলে গেল কেন? কথাগুলোকে সিদ্ধ কিভাবে করে দেখেন। এবার যখন অহল্যা বিনা দোষে পাষাণ হয়ে গেল, তখন অহল্যাকে উদ্ধার করার জন্য আবার ওনাকে গৌতম মুনিকে প্রশ্ন করা হলো, বিনা দোষে অহল্যাকে তুমি পাষাণ বানিয়ে দিলে, ভালো কথা, ঋষি মুনির কথা কখনো ব্যর্থ হয় না, ও পাষাণ হয়ে গেল, এখন উদ্ধার কিভাবে হবে? অহল্যার তো কোনো দোষ ছিল না, দোষ করেছিল অন্যজন, দোষ করেছিল অন্যজন, পাষাণ হয়ে গেল অহল্যা। এবার অহল্যা কিভাবে উদ্ধার হবে? সেই রাস্তা তুমি বের করে দাও, সেই রাস্তা বের করে দাও। গৌতম মুনিকে এই বলল। এবার গৌতম মুনি তখন রাস্তা বের করে দিল ওনাকে, যে কি ত্রেতা যুগে সেই রামচন্দ্র যখন এই জঙ্গলে উনি বনবাসে আসবে, এই রামের চরণ পরশে অহল্যা পাষাণ থেকে মুক্ত হবে। তাহলে দোষ করলো কে? সাজা ভুগলো কে? উপকার করার দায়িত্ব কার? তিনটে জিনিস দেখেন, দোষ করলো অন্যজন, পাষাণ হয়ে গেল আরেকজন। এবার উদ্ধার কে করলো? কারো সঙ্গে কারো আছে সম্পর্ক নেই, কিন্তু লীলাকে কিভাবে দেখেন একত্রিত করলো ভগবান। ভগবানের দায়িত্বটা কি? কাকে দিয়ে কি করালো? এই যে কথাটা যে বলল যে ভগবান রামের চরণ পরশে, রাম কি এখানে কোনো যুক্তি দিয়েছিল যে তোমরা খারাপ চরিত্রে পরিণত হও?
ওই পরের বউকে গিয়ে স্পর্শ করো। এটা রাম কোনোদিন উপদেশ দিছে? ভগবান কাউকে দিছে? দেয়নি। তাহলে এরা মানুষের পরামর্শে নাকি ইন্দ্রিয় রুচির জন্য ইন্দ্রদেব কি করলো দেখেন, এসে অহল্যার সতীত্বকে ধ্বংস করলো নিজের গুরু মাতা। এবার রাস্তা বের করে দিল। এবার ভগবান বাধ্য হলো কিসের জন্য? ভগবান যোগী মুনি ঋষি সাধু সন্ত যদি কোনো ধর্মীয় কোনো কর্ম করে বা কোনো কথা যদি কাউকে দেয়, সেইটা পালন করার জন্য ভগবান যুগ যুগ ধরে আসে। এবার কথা দিয়ে দিল, যদি ভগবান নিজে না আসে তাহলে ওই মুনির বাক্যটা কি ব্যর্থ হয়ে যাবে, তাহলে ভগবানের নামে কলঙ্ক হবে। ভগবানের নামে কলঙ্ক হবে কেন? কথা দিয়ে কথা রাখেনি ভগবান, তোমার নাম আর কেউ করবে না। উৎকচ কোনো পুণ্য করেনি, কোনো ভালো কাজ করেনি, কিন্তু কি করতো? সমস্ত কিছু ভেঙে দিত। এবার এত যখন শরীরের তেজ, এবার কি করলো মুনি? কি করলো? কমণ্ডলে জল দিয়ে ওকে ভস্ম করে দিল। নিজের শরীর আর তুমি নিজে দেখতে পারবে না। কেন? এত শরীরের তেজ, তুমি সমস্ত কিছু ধর্ম প্রতিষ্ঠানের জিনিস তুমি ভেঙে দিচ্ছ, তোমার নিজের শরীর দেখতে পাবে না। যখন নিজের শরীর দেখতে পারে না, শুধু অলঙ্কারগুলো দেখা যায়, তখন গিয়ে মুনি ঋষির চরণে পড়ে গেল, ক্ষমা করেন, ভুল হয়ে গেছে আমার। যে না, যখন মুনি ঋষি সাধু সন্ত একটা বাক্য তোমাকে দিয়েই দিচ্ছে, অভিশাপ দিয়ে দিয়েছে, এটা কখনো ব্যর্থ হবে না। তবে একটা রাস্তা তোমার উপায় বের করে দিতে পারি, তোমার এই অপরাধটা লঘু করে দেবো আমি। যেটা অনেক বড় অপরাধ ছিল, এটাকে ছোট করে দিতে পারি, যে তোমার এখন উদ্ধার হবে না, সেই দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণ পরশে তোমার উদ্ধার। থাকো এখন অপেক্ষায়। তাহলে এতদিন পর্যন্ত সে ওইভাবে অভিশপ্ত জীবন নিয়ে কাটিয়ে গেল। এবার শ্রীমতী রাধারানী বলছে কৃষ্ণকে, প্রভু তো উৎকষ্ট কোনো পুণ্যই করলো না, সারা জন্ম শুধু পাপ করে গেল, অন্যায় অপরাধ করে গেল, এনাকে কেন উদ্ধার করলেন? বলে দেখো, ও কি পুণ্য করলো না করলো এটা আমার দেখার দরকার নাই। আমি এই মুনির, এই ঋষির বাক্যটাকে সত্য করার জন্য ওনাকে উদ্ধার করলাম আমি, ওই পাপীর জন্য নয়। এই ঋষি যে মুখ দিয়ে কথাটা বলেছিল যে দাপরে শ্রীকৃষ্ণের চরণ পরশে ওনার উদ্ধার, আমি এই ঋষির বাক্যটাকে সত্য করার জন্য আমি এই উৎকচকে আমি উদ্ধার করলাম।